হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আসলাম, ডিম ভুনা রেসিপি। আমাদের সবারই ডিম ভুনা খেতে খুব ভালো লাগে। একটু ভিন্নভাবে দেখানো ট্রাই করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন আমাদের রেসিপিটি দেখে নিই। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়া। এতে করে ডিমের কালারটা খুব সুন্দর আসবে। এক এক করে আমি সবগুলা ডিম দিয়ে দিব। ডিমগুলো আগে আমি ভেজে রেখে দেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিয়ে দিন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। এই তো আমি ডিমগুলা ভেজে নিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি। ডিমগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। হলুদটা দেওয়ার কারণে ডিমের কালারটা খুব সুন্দর আসছে। চুলার আঁচ লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে হলুদটা পুড়ে যাবে। আমি এখানে আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম। সাথে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। বেশি কালার করব না, হালকা ভেজে নিব। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ডিম ভুনার সাথে পেঁয়াজ বাটাটা দিলে খেতে খুবই সুস্বাদু হয়, আর ঝোলটা খুব গাঢ় হয়, এজন্য খেতে বেশি সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন পেস্ট। যাতে মশলাটা পুড়ে না যায় এজন্য এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1 টিস্পুন মরিচের গুঁড়া, আর 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এভাবে আমি মশলার সাথে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হলে তরকারির স্বাদটা বেশি ভালো আসে। মশলাটা কষানো হয়ে গেলে এমন পর্যায়ে আমি এখানে 2 কাপ পানি অ্যাড করে দেব। এই তো পানি অ্যাড করে দিলাম। এখন আমি ঝোলটা বলক আসছে, এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর আমি এখন নেড়ে নেব। এভাবে একটু নেড়ে দিচ্ছি। এভাবে রান্না করলে খেতে যে এতটা সুস্বাদু হয়, বাসায় একবার হলো ট্রাই করবেন। খুব কম সময়ের ভিতরে এই রান্নাটা করা যায়, বাট খেতে খুবই সুস্বাদু হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই তো ঝোলটা শুকিয়ে আসছে, অনেকটা কমে গেছে। এ পর্যায়ে আমি এখানে 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে মাখা মাখা হলে খেতে বেশি সুস্বাদু হয়। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ইয়াম্মি আর লোভনীয় হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।